ভাবুন তো, আপনি যে প্রাচীন দুর্গের পাথর বিছানো পথে দাঁড়িয়ে সেলফি তুলছেন, ঠিক তার 10 ফুট নিচে যদি লুকিয়ে থাকে শত শত মানুষের পচে যাওয়া কঙ্কাল, কিংবা এমন এক কফিন যার ভেতরে 500 বছর ধরে শুয়ে আছে একজন মানুষ, যার চুল আর গায়ের কাপড় আজও একদম টাটকা। আজ আমরা কেবল টাওয়ার অফ লন্ডনের রহস্য নয়, বরং প্যারিসের মাটির নিচের গোপন কফিন থেকে শুরু করে অ্যান্টার্কটিকার বরফে পাওয়া সেই রহস্যময়ী তরুণীর গল্প বলবো, যা আপনার ইতিহাস দেখার চশমাটাই বদলে দেবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক অবিশ্বাস্য প্রযুক্তির গল্প, যা দিয়ে আমরা মৃতদের আবার জীবিত করতে পারবো। টাওয়ার অফ লন্ডন 1000 বছর ধরে ব্রিটিশ পরিবারের শক্তির প্রতীক। এখানে রাজারা থাকতেন, হীরা জহরত রাখা হতো, আবার এখানেই চলতো ভয়ঙ্কর সব নির্যাতন। কিন্তু 2019 সালে এক রুটিন চেকআপের সময় যা বেরিয়ে এলো তা কেউ স্বপ্নেও ভাবেনি। পাকা রাস্তার মাত্র 10 ফুট নিচে পাওয়া গেল বিশালাকার এক গণকবর। 2025 সালের নতুন খনন বলছে এখানে অন্তত 20টি কঙ্কাল স্তূপ করা আছে। ইতিহাস বলছে 1200 থেকে 1600 সালের মধ্যে যখনই লন্ডনে কোনো দুর্যোগ আসতো, এখানে মৃতদেহগুলো ফেলে দেওয়া হতো। কিন্তু এখানে টুইস্ট হচ্ছে, এক জায়গায় 6টি কঙ্কাল এমন ভাবে জট পাকিয়ে আছে যে গবেষকরা একে বলছে প্লেগ পিট, অর্থাৎ ব্ল্যাক ডেথ বা মহামারীর সময় বাঁচার জন্য মানুষ যখন দিশেহারা, তখন এই দুর্গের ভেতরে গণকবর দেওয়া হয়েছিল অভাগা মানুষদের। এই মরা হাড়গুলো কথা বলতে পারে না, কিন্তু এদের দাঁত অনেক কিছু বলে দেয়। বিজ্ঞানীদের ল্যাব টেস্টে বেরিয়ে এলো 2 ধরনের গল্প। একজনের দাঁতে পাওয়া গেল চিনির অবশেষ। সে আমলে চিনি ছিল সোনার মতো দামি, অর্থাৎ সে ছিল বড়লোক বা রাজবন্দী। ঠিক তার পাশেই থাকা অন্য কঙ্কালটি ছিল অপুষ্টিতে ভোগা এক মানুষের। ভাবুন তো, বেঁচে থাকতে যাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল, কবরে এসে তারা একে অপরের গায়ে গা লাগিয়ে শুয়ে আছে শত শত বছর ধরে। লন্ডন থেকে একটু দূরে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালেও ঘটছে এক অদ্ভুত কাণ্ড। 2019-এর সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফ্লোর মেরামত করতে গিয়ে পাওয়া যায় 2টি লেড সার্কোফেগাস বা সীসার তৈরি কফিন। এগুলো অনেকটা মেটাল টাইপ ক্যাপসুলের মতো। এর ভেতর থেকে 1710 সালে মারা যাওয়া অন্তইন দে লা পোর্তে নামক এক যাজকের লাশ পাওয়া যায়, যার গায়ের কাপড় আর মাথার চুল আজও পচেনি। এমনকি কবরে দেওয়া ফুলের পাপড়িগুলোও ছিল একদম সতেজ। কিন্তু দ্বিতীয় কফিনটি ছিল রহস্যে ঘেরা। তাকে বলা হচ্ছে দ্য হর্সম্যান, কারণ তার হাড়ের গঠন বলছে সে ছিল একজন দুর্ধর্ষ ঘোড়সওয়ারি এবং সম্ভবত 16 শতকের কোনো নামকরা কবি। এবার চলুন পৃথিবীর শেষ প্রান্তে, অ্যান্টার্কটিকা, যেখানে 1819 সালের আগে মানুষের বসতি ছিলই না, সেখানে 1985 সালে এক জনহীন দ্বীপে পাওয়া গেল 21 বছরের এক তরুণীর মাথার খুলি। বরফের রাজ্যে এই মেয়েটি একা কি করছিল? সে কি কোনো জাহাজের গাইড ছিল, নাকি তাকে শাস্তি দেওয়ার জন্য এই জনমানবহীন বরফের মরুভূমিতে একা ফেলে রেখে যাওয়া হয়েছিল? 1993 সালে তার পায়ের হাড়ও পাওয়া যায়। ডিএনএ টেস্ট এখন প্রমাণ করার চেষ্টা করছে সে কি আসলে পৃথিবীর প্রথম কোনো নারী যে অ্যান্টার্কটিকায় পা রেখেছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই পুরনো হাড়গোড় দিয়ে আমাদের কি লাভ? উত্তরটা হলো ডিজিটাল রিসারেকশন। ভবিষ্যতে এআই এবং 3D লেজার স্ক্যানিং দিয়ে এই কঙ্কালগুলোর চেহারা হুবহু তৈরি করা যাবে। আপনি ভিআর হেডসেট পরে সরাসরি 1348 সালের সেই চ্যাপেলে গিয়ে দাঁড়াতে পারবেন, চোখের সামনে দেখবেন সেই মানুষদের, শুনবেন তাদের জীবনের না বলা গল্প। ইতিহাস তখন আর বইয়ের পাতা থাকবে না, হয়ে উঠবে এক জ্যান্ত অভিজ্ঞতা। পৃথিবীর এই বিখ্যাত ল্যান্ডমার্কগুলো মাটির নিচে আরো কত রহস্য লুকিয়ে রেখেছে তা আমরা কেবল জানতে শুরু করেছি। এই গল্পগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি থ্রিলিং লেগেছে কমেন্টে জানান। আর এমন আরো রহস্যময় ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।